আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগের কারণ কি ও তার প্রতিকার কি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর যে প্রলয়ঙ্কারী ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, মহামারী, আকার আকৃতির বিকৃতি সহ যে সকল বিপর্যয় সংঘটিত হয়েছে, তা কি শুধু শুধুই প্রাকৃতিক দুর্যোগ বা সৃষ্টির স্বভাবজাত অভ্যাস যা আপনা আপনি সংগঠিত হয়েছে, নাকি এর কোনো কারণ ছিল যে কারণে কোনো এক মহাশক্তির অদৃশ্য ইশারায় এ সকল বিপর্যয় ঘটেছে? আমরা যদি বলি এগুলো সৃষ্টির লীলাখেলা, সৃষ্টির স্বভাবজাত অভ্যাসের তাড়নায় সংগঠিত হয়েছে বা হচ্ছে, আবার তা আপনা আপনি নিঃশেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আমাদের যাবতীয় অপকর্ম থেকে খুব সহজেই দায়মুক্তি পেতে পারি। আর এর মাধ্যমে খুব সহজেই আল্লাহর কুদরতকে অস্বীকার করা যায়। এ কারণে এক শ্রেণীর লোক যখনই কোনো বিপর্যয় দেখা দেয়, জাতীয় বিপর্যয়, তো বলে দেয় এটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এর মোকাবেলা করব। এটা এক নাস্তিক্যবাদী মানসিকতা এবং ইমান বিধ্বংসী আকিদা বা বিশ্বাস। এ ধরনের কথাবার্তা বা আকিদা বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বস্তুত দুনিয়াতে মানুষের উপর যত বিপদ আপদ মুসিবত আসে, তা মানুষের কৃতকর্মের ফল হিসাবেই আসে। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। আয়াত দ্বারা বোঝা যায় যে সকল মুসিবত ও বিপদ আপদের মূল কারণ হলো মানুষের অপরাধ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, এ আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমার জান প্রাণ। যে ব্যক্তির পায়ে কোনো কাঠের আসর লাগে অথবা কোনো শিরা উপশিরা ধড়ফড় করে উঠে বা পা পিছলে পড়ে যায়, তা সবই তার গুনাহের কারণেই হয়। আর আল্লাহ তাআলা প্রত্যেক গুনার শাস্তি দেন না, বরং যেসব গুনার শাস্তি দেন না তার সংখ্যাই বেশি। কোরআনের বর্ণনা ও পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীতে যত বিপর্যয়, মহাবিপর্যয়, যত দুর্যোগ সংঘটিত হয়েছে, এর মূল কারণ দুটি। এক হচ্ছে আল্লাহকে অস্বীকার করে তার সাথে শরিক করা। দুই হচ্ছে আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত ভোগ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তার প্রতি অকৃতজ্ঞ হয়ে তার নাফরমানিতে লিপ্ত হওয়া। কোরআনে কারিমে সূরা হুদে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 7 জন নবীর উম্মতের কাহিনী বর্ণনা করেছেন, যারা সকলেই আল্লাহকে অস্বীকার করে তার অবৈধতায় লিপ্ত হয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদের নিকট নবীদের প্রেরণ করে তাওহীদ ও একত্ববাদের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। নবীগণ তাদেরকে কুফর শিরক ত্যাগ করে এক আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত দিয়েছিলেন। নাফরমানি, অপকর্ম, কুকর্ম ছেড়ে আল্লাহর আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন। আযাব ও গজবের সতর্কবাণী শুনিয়েছিলেন। কিন্তু যখন তারা সকল আদেশ উপদেশ অগ্রাহ্য করে সীমাহীন ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন।